থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন আমাদের এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম, ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই। আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না, এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না। গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের 10টা ইউনিয়ন, একটা উপজেলায় হলে আশপাশের 5টা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে, পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে। এটা শহর, এখানে 2 কিলো, কখনো 2 ঘন্টাও লাগে, সবাই সময় বাঁচাতে চায়। যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন, হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছে। আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা। আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন, অশ্লীলতা এবং নেশা, এই 3টা বিষয় যদি বাদ দেই, আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনাহ খুঁজে পাবে না কেউ। আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। আমাদের অধিকাংশ আমরা হারাম, জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য। মিথ্যা বলি, ডাকাতি করি, চুরি করি, দুর্নীতি করি, ধোঁকাবাজি করি, কৌশল করি, শুধু উপার্জনকে লক্ষ্য রেখে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে, সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড। যেমন বিয়ের খাওয়া, একটু 5 স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া, বড় কোনো মেহমান আসলে একটু 2 বোতল অথবা 2 গ্লাস মদ নিয়ে এভাবে একটার সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া। It's looks so nice and so smart, man, huh? Yeah. মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে। এর পূর্বে একটু কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল, বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলছেন যে বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন, কি বলেন? তাআলাও, আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তা কি? আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না। কেন? আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিজকের ভয়ে। কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমরাই তোমাদের রিজিক দেই, অন্ন, বস্ত্র, সুস্থতা, খ্যাতি, সম্মান, যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয়। ওয়া ইয়্যাহুম, এবং যাদেরকে তোমরা হত্যা করো রিজকের ভয়ে, মানে এদেরকে কি খাওয়াবা? এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই, আমরাই রিজিক দেই ওদের।
ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن يا حبيب الله আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ পড়ে শুনেন আপনার উম্মতদের তোমরা অশ্লীলতার কাছেও যেও না তোমরা অশ্লীলতার কাছেও যেও না মা যাহারা মিনহা ওয়া মা বাতান যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কোনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সং চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না এইভাবে ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্ট্রি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুইটা না হয়ে বললাম আপনাকে আমি তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকুম ওয়াসাকুম আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যেও না এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক এরপর তিনি বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে দেখার পরে ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না আমার মনে হয় 2 মিনিট টিকি নাই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শুনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই 30 মিনিট বলছেন আমি কয়টায় উঠছি ভুলে গেছি টেনশন কাজ করতেছে 10:05 জাযাকাল্লাহ খাইর আর 15 মিনিট অনেক সময় মাশাআল্লাহ
বলেন তো এই পৃথিবীতে 1 সেকেন্ড কেউ কিনতে পারবে? 15 মিনিট অনেক সময় না? বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা? একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য? তো তাইলে 15 মিনিট অনেক সময়। খায়ের ইনশাআল্লাহ। কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে। কেউ মাইন্ড করিয়েন না, এটা একটু বিব্রত হই অনেক সময়। উঠাইলে কি হয়, হাঁটা শুরু করে, আর ভালো লাগে না তাকে। যাদের বয়স 30-এর কম তারা একটু উঠে দাঁড়ান তো। সবাই উঠিয়েন না, যাদের 30-এর কম উঠে দাঁড়ান। আসসালাম, তাকবীর তাকবীর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো ভাই, সরি, ওই শোনো টুনো বললে অনেকে বলো যে কি বেয়াদব তুমি করে বলছো সবাইকে, এরা বড়রা নাই? যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি, আর যারা তোমরা আছে তোমরা। ওকে, বেশিরভাগ তোমাদের বলবো, বড়দের বেশি বলবো না। পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি, তুই আগে আছিস বেটা, তোর থেকে কম বুঝি। হ্যাঁ, বয়সের একটা শিক্ষা আছে না? আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে, তোমরা ঠিক আছে তো, যাও তোমাদের বলি। আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো। আচ্ছা কি করবো এখন? তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে, দেখেন অনেকে মাইন্ড করে। আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা, ভিন্ন ভাবে হয়তো বলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই তো আমার সঙ্গে বলেন কেমন, কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আরে ভাই, সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে? যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার? এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 আমার বোন, ওই যে ক্লাস 10 আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, ওর অন্যায়টা কি বলতে পারেন আমাকে? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জিনা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুইটা দোষ, ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেই, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে। আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে। এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন আমার সাথে পড়তে পারবেন, মক্তবে ফিরে যেতে পারবেন। সময় আসছে মক্তব ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি সোয়া পোয়া এগুলা কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নেজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে থেকে পানি থেকে, যে থেকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن رسول الله صلى الله عليه وسلم, সবাই বলেন লজ্জার কিছু নাই, কি আসে যে আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন, হবেন না? যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি। বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, সবাই মন খুলে, একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদি, মা আহাদুন আগয়ার মিন আল্লাহ, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে কে? এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না? এমন কোথায় যাবা? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেথায় তিনি দেখে না? বলতে পারো? বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে না? বলতে পারো? উনি দেখে। আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি জিনা করছে, এটা উনি দেখতে চায় না। বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা, লাদহিকতুম কলিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তরা অনেক পয়সা এলাকা আসছি, খুল হয়ে কথা বলতে পারি নাই, দুঃখিত। এর চেতে খেপেই গেছি আমি। আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে। তো
তোমরা আসতার আগে আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, উত্তরায় যাচ্ছি, সুন্দর সুন্দর বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই সচ্ছল, মাশাআল্লাহ, ইংরেজিতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে। আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল, এমন কুল হয়ে কথা বলবো, পারলাম না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলেই পারি নাই। শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না, আমি আমার আমিত্বে চলে আসছি, আল্লাহ আমাকে আশ্রয় দিক। যাই হোক, আমাদেরকে জানা করা অবস্থায় কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার। আর 5 মিনিট যে কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্যান্ডেলে যে বোনরা আছেন, আই এম রিয়েলি সরি, আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই। হায়েজ নিফাস নিয়ে হলে আলাদা করা যায়, বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায়। হিজাব কে কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকবে, মহিলা কতটুকু ঢাকবে, পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি, মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি, মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায়। এছাড়া সালাত, যাকাত, এই নেশা, জুয়া, মদ, গুনাহ, এগুলো তো তেমন আলাদা করা যায় না। এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ। আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারিনি। জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন। আর কে বলছে ওইদিকে যায়েন না, কে পড়ছে ওইদিকে যায়েন না, কার কথা পড়া হচ্ছে, কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কাদের কাদের রিজিক লাগবে? रिस्क লাগবে, तभी तो दूसरा शादी हो पाएगा भाई, तभी तो पहला हो पाएगा। এই উদাহরণ দিলে লেট হয়ে যাবে, ছোট্ট উদাহরণ দিতাম। গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখলাম তো, বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমি যাবো বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না, তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে তো বলে ওহ আফসোস, আল্লাহকে বরকত দিক। আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিয়েছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ নাই, তাই তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই, যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত, খারাপ মানুষ পালায় কেন? মায়ের খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মায়ের খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে। কিন্তু পালায় এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন? দাঁড়াইলে মায়ের খাবে সেই পালাচ্ছে, রাইট? তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জেনা না ভালোবাসা? আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জেনা বলেন? না না না, সবাই বলে ভালোবাসা। বলা কেউ জেনা বলে না। যত পোলাবেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে।
যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি ভালোবাসা? বিয়ে করে না এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কোরআন তেলাওয়াত করলাম না বেশি। আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুই তো মারাও যেতে পারো, আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেয়েরে ভাগাই নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত আছো, এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? তো ফিরে আনতে পারবা? ফিরে আনতে পারবা মৃতকে? কেন এমন করছো? তাহলে এগুলা বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোন অশ্লীল মানুষ সফল হয়নি, তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। অতি চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আমরা সম্মানিত আলোচককে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। বারাকাল্লাহু ফি ইলমি। প্রিয় উপস্থিতি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা সেই 3:30 থেকে শুরু করে এখন পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের এ পর্বে সর্বশেষ আলোচক আলোচনা রাখবেন। এরপরে আমাদের থাকবে প্রশ্ন উত্তর পর্ব এবং আমরা ডিএস ইসলামিক সেন্টারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের ডিএস ইসলামিক সেন্টারের দায়িত্বশীলদেরকে একটু আপনাদের সাথে পরিচয় বিনিময় করবেন ইনশাআল্লাহ। 1-2 মিনিটের মধ্যেই আপনারা একটু ধৈর্য ধরুন। যে আসুন আপনারা আসুন। সম্মানিত ভাইরা, আজকে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে সরাসরি জড়িত আছেন, আপনারা মেহরবানি করে স্টেজে আসুন। সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা মেহরবানি করে আসুন। 1 মিনিট সময়, বেশি সময় নয়। আমাদের সম্মানিত আলোচক বসে আছেন, আমরা চাই না। আসেন, আমি পরিচয় করে দিই। আমাদের সম্মানিত শেখ মুফতি আব্দুর রহমান, আমার মনে হয় সবাই নিজের পরিচয় দিলেই ভালো হয়, ঠিক না? আমাদের ডিএস ইসলামিক সেন্টারের কোঅর্ডিনেটর হিসেবে আছে, জাযাকুল্লাহ খায়ের, প্রথম থেকে আছেন। আমার সাথে আছেন জনাব শাব্বির আহমদ আরেফিন ভাই, তিনি একটি ব্যবসায়ের সাথে জড়িত আছেন এবং আমাদের ডিএস সেন্টারে আলহামদুলিল্লাহ নিয়মিত নির্বাহী দায়িত্বশীল হিসেবে আছেন। এরপরে আছেন জনাব ইঞ্জিনিয়ার ASM মিজানুর রহমান, তিনি ডিডি বাংলাদেশ পিডিবি মানে পাওয়ার ডেভেলপমেন্ট বাংলাদেশ, না পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, জি। এরপরে রয়েছেন আব্দুর রশিদ ভাই, আমাদের ডিএস এর নিয়মিত
দায়িত্বশীলদের মধ্যে একজন। এরপরে আছেন জনাব আব্দুল গাফফার ভাই, ডিএস ইসলামিক সেন্টার একজন। আসুন, একটু আসুন। এরপর আছেন জনাব ফারুক হোসেন মালম ভাই, জনাব ফারুক হোসেন মালম ভাই রাজুকে আছেন, এই যে রাজুকের একজন, এবং আমাদের ডিএসএ আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করছেন জনাব নুরুল হুদা ভাই। তিনি ডাক্তার ছিলেন না, ডাক্তার নুরুল হুদা ভাই, তিনি আমাদের ডিএস ইসলামিক সেন্টার নিয়মিত আছেন। জনাব জিন্না ভাই আমাদের ডিএস ইসলামিক সেন্টারের সাথে জড়িত আছেন এবং সেন্টারের একবারেই মানে কাছের সাথের মানুষ। জি, যে সেন্টার এখন যেখানে আছে সামনের বাড়ি তার। আছেন জনাব আমাদের শামীম ভাই, তিনি ব্যবসায়ী আলহামদুলিল্লাহ, একজন বড় ব্যবসায়ী পরিচিত মানুষ শামীম ভাই। আছেন আমাদের জনাব হাসান ইমাম খান ভাই, তার বাড়িতেই আমাদের ডিএস ইসলামিক সেন্টার, মানে তার যে বাড়িটা সেই বাড়িটাতেই আমাদের ডিএস ইসলামিক সেন্টার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, আর মেহরবানি করে যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আপনারা দোয়া করবেন। এরপর আছে আমাদের শহীদুজ্জামান ভাই ডিএস ইসলামিক সেন্টারে নিয়মিত আমাদের দায়িত্বশীলদের মধ্যে একজন। সামনে আসেন জনাব, নাম বলেন আপনার, তোফাজ্জল হোসেন, ডাক্তার তোফাজ্জল হোসেন ভাই, ডক্টর মোফাজ্জল হোসেন ভাই, তিনি আমাদের ডিএস ইসলামিক সেন্টার নির্বাহীদের মধ্যে একজন। এরপর পুরো নাম শেখ সাদি ভাই আমাদের ডিএস ইসলামিক সেন্টারের একজন সম্মানিত দায়িত্বশীল এবং নিয়মিত আলহামদুলিল্লাহ আসেন। তারপর জনাব সাইফুল আলম ভাই ডিএস ইসলামিক সেন্টার একজন। আমাদের সম্মানিত নুরুল আমিন ভাই, তিনি এইভাবে ডাঙর চোখে দীর্ঘদিন ছিলেন ওই নারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব আব্দুল লতিফ ভাই, তিনিও রাজুকের একজন। তারপরে এই যে আমার ছেলে আম্মার ডিএস ইসলামিক সেন্টারে কিছু সময় মানে বিভিন্ন ভলান্টিয়ারের কাজ করছে। তারপরে তানভীর ডিএস ইসলামিক সেন্টারের ভলান্টিয়ার হিসেবে নিয়মিত কাজ করছে। সাইফুর রহমান ডিজাইনার, আপনারা এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই সব ডিজাইনের কাজগুলো তিনি করেছেন। সাইফুর রহমান ভাই হাত তুলে দেখেন একটু, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ডিজাইন করেন এবং ডিএস ইসলামিক সেন্টারের ডিজাইনগুলো তিনি করেছেন। তারপরে জাফর ভাই আসেন, আবু জাফর ভাই ডিএস ইসলামিক সেন্টারের একেবারে নিবেদিত প্রাণ বলা যেতে পারে, নিয়মিত যথাসম্ভব দায়িত্ব পালন করতেছেন। এরপর আসেন জনাব আখতার ভাই, ডিএস ইসলামিক সেন্টারের নিয়মিত দায়িত্বশীলদের মধ্যে একজন, সামনে আসেন। এরপর আসেন জনাব জহির ভাই ডিএস ইসলামিক সেন্টারের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, ডিএস ইসলামিক সেন্টারে যে সমস্ত ভাইরা নিয়মিত দায়িত্ব পালন করতেছেন, কাজ করতেছেন, সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামের জন্য আমার মনে হয় প্রায় 1 মাসের মতো এই সমস্ত ভাইরা তাদের শ্রম দিয়ে কষ্ট করে এই আঞ্জামকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। আপনারা কি তাদের জন্য দোয়া করতে পারেন না? আপনারা কি দোয়া করতে পারেন কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং ডিএস ইসলামিক সেন্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমাদের সম্মানিত আলোচক হয়ে গিয়েছে, এই জন্য আমি চাচ্ছি না আমাদের সম্মানিত আলোচক বসে আছেন, এই জন্য আমরা আর সময় দিতে চাচ্ছি না। এতে একটু আলোচকের আর দরকার নেই, নো প্রবলেম, দরকার নেই, সময় নষ্ট করুন না, সময় নষ্ট করার সুযোগ নেই। 1 মিনিটের মধ্যে শেষ, ছবি তুলে শেষ। জি সময় নেই। জি, ইসলামিক সেন্টারে আমাদের নিয়মিত কাজ করতেছে জাহিদ হাসান রাজ, লাস্ট যে এসেছে জাহিদ হাসান রাজ, আরো অনেক ভাই এখানে আমাদের ভলান্টিয়ার কাজ করতেছিল, আর ইঞ্জিনিয়ার আখতার ভাই আছেন পেছনে, আর দায়িত্বশীলরা অনেকেই বাইরে আছেন, সেন্টারের ভিতরেও অনেকে আছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বশীলরা আছেন। শুধু এখানে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিলাম। আমি আপনাদের কাছে এতটুকু আবদার রাখবো, ইনশাআল্লাহ আপনারা মাঝে মধ্যে আসবেন তো ইনশাআল্লাহ, যাতে করে এখানে কি আলোচনা হয় এগুলো একটু শুনতে পারেন। পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আপনারা পরিচয় করে দেবেন। আমি এই শোয়েব আজকের এই প্রোগ্রামে যারা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে, জনাব শোয়েব আমাদের একজন মানে এখানকার ভলান্টিয়ার এবং দায়িত্বশীল হিসেবে কাজ করেছে, তার সাথে আরো তার একটা টিম আছে। তার এই টিমের মধ্যে কতজন? 25 জনের একটা টিম, যারা আজকের এই পরিপূর্ণ কাজকে
সহযোগিতা করে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে তাদের এই কাজের জন্য উত্তম প্রতিদান দান করেন, বলুন আমিন। আপনাদের সবাইকে এবং সমন্বয়ক হিসেবে এই প্রোগ্রামের জন্য কাজ করেছেন আমাদের হাসান ইমাম ভাই সহ, তাদের সাথে সমন্বয়ক হিসেবে এরা কাজ করেছে। তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজনে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য উত্তম জাযা দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আর যারা আমাদেরকে আর্থিকভাবে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এখানে আমাদের সম্মানিত মেহমানরা অনেক আছেন, আমি আসলে সবাইকে পরিচয় করে দেওয়ার মতো সুযোগ নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মানে অত্যন্ত কাছের মানুষ আমাদের সম্মানিত শেখ, আমাদের শান্তিনগর মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন, তারা এই ডিএস ইসলামিক সেন্টারকে মূলত তাদের একটা প্রতিষ্ঠান এর মতো মনে করে সহযোগিতা করেছেন এবং তারা সবাই অনেকেই এসেছেন, অনেকে হয়তো রাত হয়ে গিয়েছে, কেউ কেউ চলে গিয়েছেন। সময়ের কারণে আমি আর সবাইকে বিরক্ত করতে চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এখন আমাদের মেহমান আছেন, মেহমান আলোচনা করবেন এবং আলোচনা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি ডিএস ইসলামিক সেন্টারের বিভিন্ন দায়িত্বশীলদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলেন এবং তার পরিবারের সদস্যদেরকে আপনাদেরকে দেখিয়ে দিলেন। আমরা আপনাদেরকে আজকে স্টেজ থেকে আহ্বান রাখতে চাই, আপনারা যারা এখানে আছেন, আমরা আজকে থেকে সবাই ডিএস ইসলামিক সেন্টারের পরিবারের সদস্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই ডিএস ইসলামিক সেন্টারের সদস্য, পরিবারের অংশ মনে করে সবাইকে পরবর্তী আমাদের দাওয়াতি প্রোগ্রামগুলোতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, ফিরে যাচ্ছে আবারও আলোচনা পর্বে। এ পর্বে আলোচনা নিয়ে মঞ্চে আসবেন উদীয়মান তরুণ গবেষক, লাখো মানুষের প্রিয় ভাজন, হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণা, বহু সুপ্ত প্রতিভার অধিকারী এবং আদ-দাওয়া ইলাল্লাহ এর সম্মানিত পরিচালক ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। সম্মানিত আলোচকের আলোচ্য বিষয় কোরআন ও সুন্নাহর আলোকে কল্যাণমুখী মুসলিম রাষ্ট্রের ভিত্তি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। দীর্ঘক্ষণ যাবত আপনারা আলোচনা শুনছেন, এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শুরুতেই প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদিও আমার বিষয়বস্তু দেওয়া আছে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রের ভিত্তি, তবে তার আগে চলমান সমসাময়িক একটি বিষয়ে দুই একটি পবিত্র কোরআনের আয়াত তুলে ধরতে চাই, তারপরে আমরা বিষয়ের দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন যে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত 10 দিন যাবৎ ভয়ঙ্কর ভয়াবহ আগুনের দাবানলে জ্বলছে এবং পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি যা ফায়ার সার্ভিসের জগতে থাকা সম্ভব, তার সবকিছু ব্যবহার করার পরেও সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে বহু জাতির ক্ষেত্রে আযাবের কথা, গজবের কথা উল্লেখ করেছেন। তাদের আযাব এবং গজবের ধরনের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলোকপাত করেছেন। আমি শুধু পবিত্র কোরআনে আযাব এবং গজব সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, তার দুই একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে যা শুধু অনুবাদ করব এবং আমার বক্তব্যের দিকে চলে যাব ইনশাআল্লাহ।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, এরকম কত শহর, কত গ্রাম, কত এলাকাবাসী আল্লাহর আনুগত্য অস্বীকার করেছে, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রাসূলের আনুগত্য অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা, তাদেরকে আমি ভয়ঙ্কর শাস্তি ও কঠোর পাকড়াও করেছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তাদের যে গুনাহ, যে অন্যায়, এটির শাস্তি, এটির রেজাল্ট তারা পেয়ে গেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, এরকম কত শহর, কত এলাকা, কত গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাতিরত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। মাঈশাহ, জীবন যাপনের স্টাইল, জীবন যাপনের ধরন, সভ্যতা, যাদের উন্নত সভ্যতা, উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল, তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা, তাদের যে থাকার জায়গাগুলো, উন্নত বসবাসের জায়গাগুলো, ভিআইপি প্লেসগুলো, যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস এঞ্জেলস, পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই, তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরের, এইরকম উন্নত প্রযুক্তির, উন্নত লাইফ স্টাইলের বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি। কেমন ভাবে ধ্বংস করেছি জানো? ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকেনি, মানুষ আর বসবাসই করতে পারেনি। যেখানে গুলশান, বনানী, উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে, দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে, লস এঞ্জেলস একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে, তো এরকম বহু শহরকে আমি অতীতে এমন ভাবে ধ্বংস করেছি যে এই সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি প্লেস গুলো আর বসবাসের উপযোগী থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছেন। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান, আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল, অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত শহর, বন্দর, নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটাই ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর ও বন্দর, উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং ওই শহরবাসীরাই অত্যাচারী ছিল, এই জন্য ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আযাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা, আজকের যুগের এই উন্নত বিশ্বে, উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? দুবাইয়ের অধিবাসীরা, সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা
আন ইয়াতিয়াহুম বাসুনা, যে আমি আল্লাহ আমার আযাব তাদের উপর আসবে না, এমত অবস্থায় যে তারা ঘুমন্ত, এমত অবস্থায় যে তারা দিনের বেলায় খেল তামাশায় মত্ত, এই বিষয়ে কি তারা নিরাপদ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে, সকল সুযোগ সুবিধা হাতের মুঠোয় থাকার কারণে, কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে, কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে, এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে। এগুলো সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে না, আর হয়তো আল্লাহর আযাব এবং গজব আসতে পারে না। নূহ আলাইহিস সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ, লূত আলাইহিস সালামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ, পৃথিবীতে হয়তো আর আল্লাহর আযাব এবং গজব আসবে না। ওটি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, আফা আমিনা আহলুল কুরা, আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি, অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি, যেখানে আর বসবাসের উপযোগী রাখিনি। তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না করে, এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি বেশি বলবো না, শুধু আদ জাতিকে লক্ষ্য করে, আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ, আর শুনে রাখো আদ সম্প্রদায়ের কথা, যারা পৃথিবীতে অহংকার বশত চলতো, অকালু, আর আদ সম্প্রদায় বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ, তুমি আমাদেরকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে? আমেরিকা বলতে পারে, ইসরায়েল বলতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, হে আদ সম্প্রদায়, সমুদ সম্প্রদায়, তোমরা শক্তিতে, সভ্যতায়, প্রযুক্তিতে যত উন্নত, যত শক্তিশালী হও না কেন, তোমাদের এত উন্নত, এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমাদের চেয়েও শক্তিশালী। কেন? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন, প্রযুক্তি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন, শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি? আল্লাহর সৃষ্টিজীব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তো যিনি সৃষ্টিকর্তা, তুমি যতই বড় হও তারপরও উনি তোমাদের চেয়ে শক্তিশালী। যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে, তোমার সকল প্রযুক্তি অকেজ হয়ে যেতে পারে, সকল ব্যবস্থাপনা অকেজ হয়ে যেতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে, সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন, ধ্বংস করে দিয়েছেন। যার বর্ণনা তাওরাতে আছে, যার বর্ণনা ইনজিলে আছে, যার বর্ণনা কোরআনে আছে। আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বিরিহিন সারসারিন আতিয়াহ, প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাসে। সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে, ওয়াহুম জাসিমিন, এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে। কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল, ওইভাবে খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াহুম জাসিমিন, ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে, ফ্রিজের মতো। মোমের লাশকে যেমন মমি করা হয় সেভাবে।
কেউ হয়তো খেলছিল, দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। ওহুম জাসিমিন, লা তাতাহাররাকুল আজসাদ, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে। আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আল্লাহ আদ জাতির জন্য প্রেরণ করেছিলেন, প্রচন্ড ঠান্ডা, রিহিন সরসরিন আতিয়াহ, ওই বাতাসের তেজ এত বেশি ছিল, যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে। শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে। আর ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছে, আর কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে ধসিয়েছে। তো একই মূলনীতি, একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি। ঠিক যেমন লস এঞ্জেলসের যে আগুন, এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো কওমকে ধ্বংস করেনি, কিন্তু এখন করছেন। তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক এক ভাবে আযাব এবং গজব দিয়ে থাকেন। আর আজকে পৃথিবীর মানুষ আযাব এবং গজবের হকদার। শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে ৪৫ থেকে ৫০ হাজার নিরপরাধ, অসহায়, বাস্তুহীন, যাদের কাছে কোনো শক্তি নাই, যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কোনো আশ্রয়দাতা নাই, এই সমস্ত আশ্রয়হীন, এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে। টিকটক, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সকল সংবাদ মাধ্যম, লাইভ টিভি ব্রডকাস্টিং, এগুলো সব কিছুর সামনে, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনেতাদের চোখের সামনে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে। অতএব শুধু লস এঞ্জেলস নয়, সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার, কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়নি। তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায়নি। সম্মানিত উপস্থিতি, অতএব আযাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কোনো মুহূর্তে আমরা আযাব এবং গজবের শিকার হতে পারি। আল্লাহ কোরআনে এগুলো বলেছেন, যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমার বক্তব্যের মূল বিষয়ে প্রবেশ করি। আমার বক্তব্যের যে মূল বিষয়, এই বিষয়ে আমি গত বহু বক্তব্যে আলোচনা করেছি। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? আপনারা প্রত্যেকটা কোম্পানির খুব ভালোভাবে ব্র্যান্ডিং জানেন, যে ব্র্যান্ডিং এর ডিটেইলস থাকে না, ব্র্যান্ডিং এর ছোটখাটো কোন একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয়, বাকি সবগুলো তো কমনই থাকে। মোটরসাইকেল সবই কমন, তারপরে এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং হয়। কোনোটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে, কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি, এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং হয়। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। ওয়া ইয়াকসিরুস সালিব, এবং ক্রুশকে ভেঙে না দেয়। ওয়া ইয়াকতুলুল খিনজির, এবং শুকুরকে হারাম ঘোষণা না করে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসবে, ক্রুশকে ভেঙে দিবে, শুকুরকে হারাম ঘোষণা করবে, ৩ নাম্বার। আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, অবশ্যই ইসলামী খেলাফা। তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী একটা ছোট্ট বাক্যে, হাকামান মুকসিতা। সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন? ন্যায় বিচার। তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাওহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে, অবশ্যই। কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? যায়নি। তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাত প্রাপ্ত নয়? অবশ্যই নাজাত প্রাপ্ত। কিসের ভিত্তিতে নাজাত প্রাপ্ত? তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন।
কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তখন অবশ্যই তাদের ব্র্যান্ডিং থাকতো ন্যায় বিচার। দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে বসে, অবশ্যই মুওয়াহহিদ তাওহীদপন্থী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। এখন ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন, কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে। রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে, সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে। তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায় পরায়ণতার গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে, হতে পারবে না নেতা। তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন, তা তৎকালীন আরব মক্কার মুশরিকদের চাইতেও বেশি অধপতন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাফের মুশরিকদের সর্দার। হুদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায়। বাদশাহ হিরাক্লিয়াস ডেকে পাঠিয়েছেন। কেন? বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর। তো কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল 10,000 সেনাবাহিনী নিয়ে 1 মাস যাবত, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। এমন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কোনো ক্যামেরা নাই, মোবাইল নাই, রেকর্ডার নাই, লাইভ নাই, কিচ্ছু নাই, আজ থেকে 1500 বছর আগে। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেননি, কাফের অবস্থায় মিথ্যা বলেননি। কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই, উনি মুশরিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শাখসিয়া এমন উঁচু পর্যায়ের যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয়নি। আর আজকে আপনি বাংলাদেশে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন, যা বলবে সব মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর? মিথ্যার উপর। মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে, মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে। আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না, মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আর দু একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দেই। এখানে কত মানুষ বসে আছে, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন, নিজের দিকে খেয়াল করবেন। বাবার সম্পত্তিতে, দাদার সম্পত্তিতে ফুফুকে, বোনকে ন্যায়ের সাথে হিস্সা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা? কয়জন? কেউ দেয়নি। বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো, তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়ায় যেও। জমিটা যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে দিবে না। কালচার তৈরি করে রেখেছে, অপসংস্কৃতি। আবার কেউ কি করেছে, হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে, কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে, আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে। তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। তাহলে এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি, তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে। আজকে বোনের কাছে পেয়েছে, বোনের কাছে করে নিয়েছে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার কাছে করবে। ফেসবুকে, ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জনকে, অমুক দুর্নীতিবাজ এত টাকা পাচার করেছে, কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় পরায়ণ। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, কিন্তু গ্রাম অঞ্চলে যান, যৌতুক কালচার,
অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায়। আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম, হাজি, নামাজি, দানবীর সবাই সামিল হচ্ছে। তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন, তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে খাবে। তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয়, আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? দিবে না। এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে। আমি ইউরোপে গেছি, ইংল্যান্ডে গেছি, মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি। বাংলাদেশেও দেখছি এখনো মুসলমানে তো বলেই, ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দেধারসে 2টা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলে। অথচ সে বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আমি মুসলমান, নামাজ পড়ি, দান করি, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর। এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে আর সবাইকে বলেছে ওকে ভোট দিবে। তার মানে পুরো একটা জাতি মিথ্যুক, পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। এই জন্য আমার লজ্জা হয়, আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি। তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি। মানুষকে ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে। কি ইসলাম বুঝালাম মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টে বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, মুনাফিকান খালিসা, স্পষ্ট মুনাফিক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে। এগুলো সব দায়িত্ব। এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা, যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর এক বক্তার ছবি জুড়ে দিয়ে যে থাম্বনেল দেয়, এইটা আমানতের খেয়ানত, মুনাফিক। তো সবাই 2টা টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতে। সবাই বলছে আমরা মুসলমান, সবাই বলছে আমরা নামাজি, সবাই বলছে আমরা হাজি, কিন্তু মুনাফিকের নামাজ দিয়ে, মুনাফিকের হজ দিয়ে, মুনাফিকের দান দিয়ে, মুনাফিকের যাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না। গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত, আবু বকর ওমরের মতো সালাত, তাদের মতো সিয়াম, তাদের মতো হজ, তাদের মতো যাকাত লাগবে। আবু বকর ওমর যখন সালাতে দাঁড়াতেন, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন, যেটা 100% নিষ্কলুষ নির্ভেজাল সালাত। যেই সালাতের প্রভাব পড়তো পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত, ব্যক্তিত্বের প্রভাবের কারণে। সম্মানিত উপস্থিতি, এই কথার সাথে আর 2-1টি কথা যুক্ত করে, যে মানুষ গোলাম কেন আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ পাপ থেকে মুক্তি চাই, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আরেক দোয়ায় আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। বলতে বলতে বলছেন ওয়া গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। আবারও বলছি, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না, গোলাম হতে হয়, গোলাম হতে হয়। আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে, লোনে ভরপুর। লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে, সেটার ব্যবস্থাপনাও হচ্ছে। বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায়, ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয়।
আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দিবে না। সম্মানিত উপস্থিতি, এটি দ্বারা কি বুঝালাম? যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয়, আত্মমর্যাদা নষ্ট হয়, আত্মসম্মান নষ্ট হয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে, লোন থেকে বাঁচতে চাচ্ছেন। কত সুদূর প্রসারী তার চিন্তাধারা। উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে। মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা, আত্মসম্মান, পার্সোনালিটি, ব্যক্তিত্ব সব শেষ। আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছেই, পরিবারের সন্তান, পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে, অন্যায়ের উপর গড়ে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি, এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার পয়েন্ট, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ, আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর, আমাদের নিজের দ্বীনের উপর আমাদের কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আমি বেশি উদাহরণ দিব না, 2-1টা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেকুলারিজমের উপর। আর 1947-এ পাকিস্তান, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর। আজ সেই ভারত 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। আর আজ 70 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে। সংবিধান রচনা করবে, তার মধ্যে ইসলাম আর আল্লাহর নামটা দিতেও ভয় পায়। আবার এই প্রজন্মই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয়, ভারতের এরা তো গোমূত্র সেবনকারী। গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ, কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে? তুমি যে উম্মতে মুহাম্মাদি, তোমার নবীর সুন্নাতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে? তাহলে সাহসী কে? সাহসী তো ভারতের হিন্দুরাই সাহসী। তুমি যদি বলো আমরা সাহসী, তাহলে তুমি তোমার নবীর সুন্নাতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাতের কথা বলো, রাষ্ট্রে ইসলামের কথা বলো। কেন ইসলামের কথা বলতে 10 বার বামে 10 বার ডানে তাকাতে হবে? কে জানি আমাকে টেররিস্ট বলে, জঙ্গি বলে। কেন কেন দাড়ি রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে? চাকরি হবে না, বিয়ে হবে না, মানুষ জঙ্গি বলবে, টেররিস্ট বলবে। কেন? তাহলে তোমরা ভীরু কাপুরুষ, নিজের নবীর দ্বীনের উপর কনফিডেন্স নাই। তুমি যাও ইহুদিদের দেখো, লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে, আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আমাকে পার্সেন্টেজ দাও। ইহুদিরা ভ্রান্ত, শুধু ভ্রান্ত না, অভিশপ্ত। কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস, তার আস্থা অবিচল। আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই 2টা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না। 2, ইসলামের আদর্শের উপর হবে কট্টর, ওপেন। 3, যতগুলো তাগুতি তন্ত্রমন্ত্র আছে, এই তাগুতি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না। কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কাফারনা বিকুম, আমি কাফের। কিসের কাফের? তোমাদের মূর্তির কাফের, যে মূর্তিগুলোর তোমরা পূজা করো। যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাগুতের কাফের ঘোষণা না করতে পারবেন, ততক্ষণ আপনার ঈমান পূর্ণ হবে না। এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না যায়, এই জন্যই জন্ম হয়েছে। আপনি এই তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম, শিরক যুক্ত ইসলাম, বেদাত যুক্ত ইসলাম, কম্প্রোমাইজিং ইসলাম, সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন, কখনোই এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব নয়। ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আগে তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে, তাগুতের কাফের হতে হবে, এবং নিজের নবীর দ্বীনের উপর, নবীর আদর্শের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না।
আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কোনো কম্প্রোমাইজ হবে না, না হলে নেতা হওয়া যাবে না। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ছাড় দিলে মাফটাপ নিয়ে জান্নাত যাওয়া যেতে পারে, আল্লাহ ক্ষমা করে দিলে, মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে, কিন্তু নেতা হতে পারবে না। যদি বলে আমি নেতা হব, মিথ্যা বলা যাবে না। যদি বলে নেতৃত্ব দিব, আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও, তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও, দেশের নেতৃত্ব দাও, তাহলে মুসলমানদের এটার যোগ্য হতে হবে। কি মুসলমান, সাধারণ মুসলমানদের কথা কি বলবো? আপনি আলেম ওলামাদের কাছে যান, মসজিদ মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে, আর ওই কর্মীকে পদ দেয়নি, পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে। তাহলে ন্যায়পরায়ণতা নাই। যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে? আপনি ইসলামী দল, সংগঠন, মসজিদ মাদ্রাসায় যত গন্ডগোল আছে, প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই, এই জন্য বিভেদ চলতেছে। তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ, আকীদা মাসলা মাসাইল পরে, আপনি আরো ভিতরে ঢুকেন, দেখবেন ন্যায় নাই, ন্যায় হারিয়ে গেছে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারা যায়নি। ফলত মুসলমানেরা গোলাম আছে, মুসলমানেরা নেতা হতে পারছে না, আল্লাহ মুসলমানদেরকে নেতা বানাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলো সংশোধন করত, গোলামি থেকে মুক্তি দিয়ে নেতৃত্বের আসনে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো সবাই যাচ্ছেন। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশেই আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সৌদি আরব সব দেশের আলেম ওলামারা থাকবেন। 13-14 ফেব্রুয়ারি আজকের যে শায়েখগণ আছেন তারা উপস্থিত থাকবেন। আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়া ইলাল্লাহ এবং মাসিক আল ইতিসাম, সমসাময়িক সকল বিষয়ে মাসিক আল ইতিসামে লেখনী পাবেন। আমি নিজেও লেখি। মাসিক আল ইতিসামের অধ্যয়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।